হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে তুলে ধরব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের সাবজেক্ট ওয়াইজ, এরিয়া ওয়াইজ, যেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে, যেটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো সেটাই আজকে আমরা দেখে নেব কী কী জিনিস কোন এরিয়া থেকে কিভাবে। এবং আমাদের হাতে এই মুহূর্তে যেটা সময় যদি দেখি, আমরা জানি যে নভেম্বরের 16-17 তারিখে প্রিলিমিনারি এক্সাম আছে। তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের হাতে প্রায় 1.5 মাসের মতো সময় আছে। এই 1.5 মাসটাকে আমরা কীভাবে কাজে লাগবো, যদি আমরা সাবজেক্টগুলোকে ভাগ করে নিই এবং যদি আমরা এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে যে আমরা দেখব যে কোথা থেকে কীরকমভাবে, সেটার উপর যদি টেস্ট দিয়ে, যদিও আমাদের সব কিছুই পড়তে হবে, কিন্তু তারপরেও যে কোন এরিয়া থেকে কি এসেছে, কীভাবে কি, সেটা আমরা আগে দেখে নেবো। সেই তার উপর যদি বেস করে আমরা একটু এগিয়ে প্ল্যান মাফিক এই 1.5 মাস থেকে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের কাজে আসবে। পিএসসি ক্লার্কশিপের যে কাট অফ, সেই ক্লিয়ার করতে আমাদের জেনে নিতে হবে কোন কোন বিষয়গুলি থেকে কীরকম কী কোশ্চেন আসে, এবং সেইগুলি থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। এখন আমরা দেখে নেব যে পিএসসি ক্লার্কশিপের যে 100 মার্কসের কোথা থেকে কী আসে। আমরা সবাই জানি যে পিএসসি ক্লার্কশিপে যে 3টে এরিয়া আছে। একটা হচ্ছে যে জেনারেল নলেজ, সেকেন্ড হচ্ছে যে অ্যারিথমেটিক, এবং থার্ড হচ্ছে যে ইংলিশ। জেনারেল নলেজ আছে 40 মার্কস, এবং সেখানে কনভেনশনাল বা স্ট্যাটিক জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সাথে সাথে আছে সাবজেক্টিভ জিকে, এখানে 40 মার্কস। তারপরে আসছে অ্যারিথমেটিক, যেখানে 30 মার্কস, এবং ইংলিশ 30 মার্কস, 100 মার্কসের কোশ্চেন। আমরা দেখে নেব যে আমি যেটাকে সাজিয়েছি, যেভাবে আপনাদের সামনে এটা তুলে ধরছি, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেন যে সাবজেক্টের আন্ডারে কী কী এরিয়া বা কী কী অন্যান্য যে সাব এরিয়াগুলো আছে সেইগুলো, এবং 2013, 15 এবং 2019 যে এক্সামটা হয়েছিল, 2013 একটা শিফট হয়েছে, 2015 একটা শিফট হয়েছে, 2019 কিন্তু দুটো শিফট হয়েছে। এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সেইগুলো সাপেক্ষে আপনারা দেখবেন যে আপনারা কোথা থেকে কি করলে সেটা আপনারা নিজেরাই প্যাটার্নটা দেখে বুঝতে পারবেন। তো আমরা যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয়, পিএসসি ক্লার্কশিপ বলুন, মিসলেনিয়াস বলুন, এইসব এক্সামে আমরা দেখতেই পাচ্ছি যে আমি সামনে সব থেকে রেখেছি যেটা স্ট্যাটিক জিকে বা কনভেনশনাল জিকে, যেটাকে আমরা বলে থাকি। সেই স্ট্যাটিক জিকে বা কনভেনশনাল জিকেতে যেটা হচ্ছে যে 2013-তে যেটা এসেছিল, সেটা হচ্ছে যে প্রায় 4টের মতো, আর 15তে এসেছে 11টার মতো। এবং সেটা যদি আমরা এতে যাই, 2019-এর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে প্রায় 9টা করে 10টা করে এইরকম করে কোশ্চেন এসেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সাথে ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া কিন্তু স্ট্র্যাটেজিকে। সাথে সাথে আমরা যে স্পোর্টসটাকে ধরছি, স্পোর্টস যদিও এখানে আলাদাভাবে একটা কেন গুরুত্বপূর্ণ এরিয়া ধরেছি, কারণ স্পোর্টস একটা এমনই একটা এরিয়া, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, স্ট্র্যাটেজিকের আন্ডারে বলুন, স্পোর্টস থেকে অনেকটাই কোশ্চেন আসে। এবং সেটা দেখা যাচ্ছে যে 2019-এর ফার্স্ট শিফটে প্রায় 8টা এবং সেকেন্ড শিফটে প্রায় 7টা কোশ্চেন এসেছে। সেই হিসেবে স্পোর্টসটাকে আলাদা গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এবং স্পোর্টসটাকে আলাদাভাবেই দেখানোর চেষ্টা করেছি। এইবার যদি আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ভাবেন, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বিভিন্ন ইয়ারে বিভিন্ন এসেছে। সেখানে কিন্তু 2013-তে যেটা 8টা এসেছিল, 15তে 7টা, এবং 2019-এর ফার্স্ট শিফটে 10টা 11টার মতো, এবং সেকেন্ড শিফটে 7, 8টা 9টার মতো এরকম কোশ্চেন এসেছে। এখানে যেটা আমাদের মনে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে যে এরিয়াগুলোকে আমাদের দেখতে হবে, অ্যাওয়ার্ডস, সাথে সাথে বুকস এবং অথার্স কারেন্ট যেগুলো থাকে, এবং আবার যদি বুকস অথার্স যেগুলো আমরা কনভেনশনাল জিকেতে বা স্ট্যাটিক জিকেতে আমরা পুরানো যে বইগুলো আছে পেয়ে থাকি, সেগুলোকে আমাদের জেনে রাখতে হবে। ভীষণ যেগুলো ইম্পর্টেন্ট বুকস, সেগুলো আমরা সবাই জানি। সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট যে বুকগুলো আছে সেইগুলোকে আমাদের জেনে রাখতে হবে। হেডকোয়ার্টার্স যেটা আছে, বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের, তার হেডকোয়ার্টার কোথায় আছে, ফরেন লিডার যারা আছেন বিভিন্ন দেশের, যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন যে হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে সেই হেড লিডার আছেন, তিনাদের কথা আমাদের মাথায় রাখতে হবে, যিনারা বিভিন্ন কারণে কারণের জন্য নিউজে এসেছেন, সেই সব পার্সনদেরকে আমাদের মাথায় রাখতে হবে। এই সব এরিয়াগুলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট কী হয়েছে, নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট, ধরুন হয়তো কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ধরুন আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, হেড অফ দ্য সুপ্রিম কোর্ট কে আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি, যেরকমভাবে আসতে পারে আমাদের অ্যাটর্নি জেনারেলের নাম কি, নতুন কে নিয়োগ হয়েছে। এই যে জিনিসগুলো আমাদের সমস্ত এরিয়াগুলো মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি সাবজেক্টিভ জিকে যদি আমরা বাদ দিই,
তাহলে মেন যে আর বাকি দুটো এরিয়া থাকছে যেটা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যদি স্পোর্টসটাকে আমরা ওই দুটোর মধ্যে দিয়ে দিই, অ্যাড করেও দেওয়া হয় এর মধ্যে কনভেনশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, এইখানে এই এরিয়াতেই কিন্তু কভার হয়ে যাচ্ছে প্রায় 22টা থেকে 25টা, বাকি থাকছে সাবজেক্টিভ জিকের মধ্যে পড়ে থাকছে। এবং যদি আমরা সাবজেক্টিভ জিকের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো হিস্ট্রি একটা ভীষণ গুরুত্বপূর্ণ এরিয়াকে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, যেটা হচ্ছে 2013-তে প্রায় 3টে, 15-তে 4টা এবং 2019-এর সেকেন্ড শিফট, ফার্স্ট শিফটে 6টা এবং সেকেন্ড শিফটে প্রায় 8টার মতো কোশ্চেন এসেছে। এখানে আরেকটা বিষয় বলার, যে 2019-এর যে কোশ্চেন অ্যানালাইসিস করে যতটা দেখতে পেয়েছি, আমার যতটা দেখেছি এখানে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আমি যেটা দেখেছি সেখানে কিন্তু মডার্ন যে ইন্ডিয়া মডার্ন হিস্ট্রি আছে সেখান থেকে কিন্তু একটু বেশি এসেছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে তুলনামূলক কম এসেছে, এবং সেখান থেকে সব জায়গা থেকে আসতে পারে আমি বলছি না যে মডার্ন থেকে বেশি এসেছে মানে আপনারা মডার্ন থেকেই বেশি পড়ুন অন্য জায়গা থেকে আসবে, সেটা বলছি না। এই এরিয়াগুলোকে জোর দিতে হবে, অন্যান্য এরিয়া সবই পড়তে হবে। সাথে সাথে মিডিয়া ভ্যালু এসেছে খুবই কম। যাই হোক এই এরিয়াগুলো আমরা দেখলাম। এবার জিওগ্রাফি এবং এই এনভায়রনমেন্ট সায়েন্স যদি আমরা দেখি, সেখানে প্রায় 6টা এসেছিলো, 6টা করে 15তে এবং 13তে এসেছিলো। 19-এর দুটো শিফটে যদি আমরা দেখি প্রায় 5টা করে এসেছে। সেইভাবে দেখতে গেলে যে হিস্ট্রি যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, সাথে সাথে জিওগ্রাফিও ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি পলিটি কিন্তু 2013-তে একটা এসেছে, 2015-তে 3টে এসেছে, এবং 2019-এ যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখতে পাচ্ছি 2টো করে এসেছে পলিটি থেকে। তাহলে পলিটিও কিন্তু মোটামুটি থাকছে, কিন্তু ইকোনমি থেকে 13 সালে একটি আসার পরে আর কিন্তু আসেন। জেনারেল সায়েন্সও যদি দেখি আমরা, এই 2019-এ এখন আসেনি, কোনো রকম কোশ্চেন আসেনি, কিন্তু তার মানে নয় যে আসবে না। 13 সালে দেখুন, আমি যেটা দেখেছি 13 সালে প্রায় 16-17টা এসেছে, এবং 15 সালে প্রায় 8-9টা এসেছে, সেটা আপনাদের স্ক্রিনের সামনেই দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে যে আপনাদের 100 নম্বর যে কোশ্চেন আছে, সেই 100 নম্বর কোশ্চেন ডিভিশন যেটা আছে, সেই 100 মার্কসের মধ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই 100 মার্কসটাকে আমি স্ক্রিনটাকে আপনারা যদি স্ক্রিনশট নিতে চান, আমি রাখছি, এটা দেখে নিতে পারেন। 40 মার্কস যেটা আছে এই জেনারেল নলেজের পার্টটাকে আপনারা স্ক্রিনশট নিন। আমরা এরপরে চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ এরিয়া যেখানে 30 মার্কস আছে, সেটা অ্যারিথমেটিক। জেনারেলি যে ম্যাথমেটিক্সে যেটা থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক যে এরিয়া আছে, সেখানে আমরা পরপর মোটামুটি যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই, সমস্ত এরিয়াগুলোকে আমরা পরপর আমি তুলে ধরেছি আপনাদের সামনে। এই জিনিসটা আপনারা দেখুন, যেখানে অ্যারিথমেটিকে নাম্বার সিস্টেমে প্রায় 13 সালে 5টা ছিল, 15 সালে 6টা, এবং 19 সালে যে দুটো শিফটে, ফার্স্ট শিফট 3, সেকেন্ড শিফট 2, এইভাবে নাম্বার সিস্টেম দেয়। ফ্র্যাকশানে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো যে 19 সালের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, এবং 15 সালের এবং 13 সালের, এইভাবে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 1টা 4টা 0, এইভাবে ফ্র্যাকশন ডেসিমাল এইখান থেকে এসেছে। এলসিএম, এইচসিএফ এগুলো এইগুলো এখান থেকেও এসেছে প্রায় সব জায়গাতেই, মানে 2019-এর দুটো শিফট, 15 এবং 13 সব জায়গাতেই দুটো করে প্রায় এসেছে। এইরকম করে আমি যেটা পেয়েছি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার যদি আমরা সিম্পলিফিকেশনের দিকে দেখি, সিম্পলিফিকেশন এসেছে 5টা 2019-এর ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে 4টে, কিন্তু 13তে এবং 15তে সিম্পলিফিকেশন থেকে কোনো কোশ্চেন আসেনি। এভারেজ থেকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড শিফটে 1টা এসেছে এবং 15তে 1টা, আর এতে এভারেজে 15তে 1টা এবং এতে 1টা, 13তে 1টা। এইভাবে আমরা দেখছি প্রবলেম অন এজ একটা করে সমস্ত জায়গাতে, যে আমাদের 13, 15 এবং 19-এর দুটো শিফট প্রত্যেকটাতেই 1টা করে এসেছে। এবং সার্চ ইন্ডিসেস যদি আমরা সূচকের যদি কথা বলি, সূচক কিন্তু খুব একটা বেশি কোশ্চেন আসেনি, একমাত্র 15 সালেই 1টা কোশ্চেন এসেছে। এবারে প্রফিট আর লস যদি আমরা লক্ষ্য করি, প্রফিট লস আমরা জানি সবসময় বিভিন্ন সময় কোশ্চেন এসে থাকে, এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি 13 সালে 5টা, 15 সালে 3টে, এবং 19 সালে দুটো শিফটে দুটো করে এসেছে। পার্সেন্টেজ যদি আমরা লক্ষ্য করি, 19 সালের দুটো শিফটে 2 এবং 4টে, এবং 15 সালে 3টে, এবং 13 সালে কোনো একটাও কোশ্চেন আসেনি। রেশিও প্রপোর্শনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে 2, 1, 0, 2 এইভাবে পরপর বিভিন্ন সালে এসেছে। পার্টনারশিপ যদি আমরা দেখি, পার্টনারশিপ কিন্তু 2019-এ এবং 2015-তে আসেনি, একদম 13-তে 1টা এসেছিলো,
পাইপ সিস্টেম যদি আমরা দেখি সেখানেও একটা একটা করে এসেছে এবং 2013 এবং 15তে কোনো কোশ্চেন আসেনি। টাইম এবং ওয়ার্ক এই জায়গাটাও যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2201 এইভাবে এসেছে। বোর্ড সিস্টেম সেখান থেকেও কোশ্চেন এসেছে, বোর্ড সিস্টেম। এইভাবে আমরা প্রবলেম অন ট্রেন সেখানে একটা দুটো, সিম্পল ইন্টারেস্টে দুটো দুটো করে, কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো, অ্যালিগেশন মিক্সচার একটা একটা করে, এবং এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। বাকি যে দেখতে পাচ্ছি যে মেনসুরেশন বা অন্যান্য যে ইউনিটারি মেথড বা অন্যান্য যে এরিয়াগুলো সেগুলো থেকে সেইভাবে কোশ্চেন আসেনি। তবে আমাদের মাথায় রাখতে হবে যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোকে যদি বেস করে আমাদের কিন্তু 30 মার্কসের মধ্যে আমরা কিন্তু 30-র কাছাকাছি মার্কসে আমরা কিন্তু কভার করতে পারি এবং তুলতে পারি। সেখানে আমাদের 25 থেকে 30-এর মধ্যে তো অবশ্যই হওয়া উচিত, সেখানে 30-এর কাছাকাছিও আমাদের নাম্বার উঠতে পারে। সেটা কিন্তু একটু যদি আপনারা গুরুত্ব দিয়ে পড়েন। এইবার আমরা চলে যাব ইংলিশেও কিন্তু 30 মার্কস। সেখানে কিন্তু একটা জিনিস আমাদের দেখে নেব যে আচ্ছা, একটা জিনিস এখানে আপনারা যদি স্ক্রিনশটটা নিতে চান, স্ক্রিনশটটা নিতে পারেন। একটু আমি ছোট করে দিচ্ছি এই স্ক্রিনশটটা, যেটা হচ্ছে যে অ্যারিথমেটিক এবং অ্যারিথমেটিকের যে এরিয়াটা, এই যে 100 মার্কসের এরিয়া, 30 মার্কসের এরিয়াটা অ্যারিথমেটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। এইবার আমরা চলে যাব ইংলিশে যে এরিয়াটা আছে, ইংলিশের স্ক্রিনশটটা নিয়ে নিন। তারপরে আমি কিন্তু একটু বড় করে ডিসকাসটা করছি। দেখুন ইংলিশে আমি যেটা করেছি যে ইংলিশের যে ডিভিশনটা যেটা আছে সেখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা কিন্তু বিভিন্ন এরিয়া থেকে আসে এবং সেটাই প্রায় দেখতে পাচ্ছি এখানে প্রায় 8টা করে। আমি 19 সালের যে দুটো ভাগ সেখানে আমি 8টা করে দিয়েছি এবং 8টাতেই ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এখানে কিন্তু বিভিন্ন কিছু থাকতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখানে কিন্তু কোনো কালেকটিভ নাউনও থাকতে পারে, সেখানে ফ্রেজাল ভার্বও থাকতে পারে, বিভিন্ন কিছু জিনিস জিরান থাকতে পারে, সমস্ত কিছু দিয়ে ওখানে ফিল আপ করা থাকতে পারে। অর্থাৎ ওখানে 8টা করে এসেছে। এবং যদি আমরা প্রিপোজিশন দেখি সেখানেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরিয়া, যেখানে হচ্ছে যে সে ফার্স্ট শিফট 8, সেকেন্ড শিফট 7। সিনোনিম যদি আমরা দেখি 3টে করে এসেছে। অ্যান্টোনিম যদি দেখি 1টা এবং 2টো। ফ্রেজাল ভার্ব যদি আমরা দেখি 2টো করে এসেছে। কারেক্ট স্পেলিং যেটাকে আমরা বলি, স্পেলিংও থাকে যেখানে, সে স্পেলিংও কিন্তু 2টো করে এসেছে। প্রায় আমি অনেক এভারেজ হিসেবে একটা দেখেছি যে মোটামুটি এরকম করে এসেছে। ইডিয়ম যদি দেখি আমরা, ইডিয়মসটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে। ইডিয়মস এই যে 2টো এখানে পড়েছে, এর থেকে বাড়তেও পারে। ভয়েস চেঞ্জ এখানেও 2টো করে এভারেজ, আমি অনেক এভারেজটা ধরেছি। সেন্টেন্স কারেকশান থাকে একটা জেনারেলি দেখতে পাচ্ছি আমি। এবং যে সেন্টেন্স যে ট্রান্সফরমেশন সেখানে কিন্তু এখানে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ দিয়েছে, সেটা অন্যরকমও দিতে পারে। ইন্টারোগেটিভ টু অ্যাফার্মেটিভ বিভিন্ন যে চেঞ্জ দিতে পারে সেখানে একটা করে। এবং কালেকটিভ নাউন কিন্তু আমরা গত লাস্ট ইয়ারে কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ 2019-এর যে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সেখানে দুটোতেই আমরা দেখতে পাইনি। সেখানে কিন্তু 30 মার্কসের মধ্যে ছিল না। কিন্তু কালেকটিভ নাউন আমি বলবো যে অবশ্যই কালেকটিভ নাউনটাও দেখে যাবেন। তো যাই হোক, এই হচ্ছে ইংলিশে টোটাল আমরা যে পেলাম যে এরিয়াগুলো, সেখানে টোটাল দেখতে পেলাম যে 100 মার্কসের যে ডিভিশনটা কোথা থেকে কি এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের সামনে যে দেড় মাস সময় আছে, আপনারা এই এরিয়াগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তার মানে আমি একবারও বলছি না অন্য এরিয়াগুলো দেবেন না গুরুত্ব, অন্য এরিয়াগুলোও পড়বেন। কিন্তু এই যে মেন যে এরিয়াগুলো থেকে আপনি প্যাটার্নটা বুঝতে পারছেন, যে কেউ দেখলে প্যাটার্নটা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই প্যাটার্ন থেকে যে কেউ বুঝতে পারবে যে কোনখান থেকে কিভাবে পড়লে একটা আসার সম্ভাবনা আছে। সেই হিসেবে আপনারা আপনাদের এই দেড় মাস যে সময় আছে পুরো কাজে লাগান, সমস্ত এরিয়া পড়বেন, কিন্তু গুরুত্ব দিয়ে এবং বেশি একটু সময় দিয়ে হলেও এই যে এরিয়াগুলো থেকে বেশি যেখান থেকে কোশ্চেন আসছে সেখান থেকে পড়বেন। আশা করি এই ভিডিওটি এই যে নাম্বার ডিভিশন দিয়ে পুরো আপনাদের অ্যানালাইসিসটা যেটা আপনাদের অবশ্যই কাজে আসবে। যদি কাজে আসে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ।